হাই, দিস ইজ রোমিও ফ্রম গিটার একাডেমি। আজকে হচ্ছে আমরা মাইনর স্কেল শিখবো। এর আগে মেজর শিখেছি। মেজর স্কেল মানে হচ্ছে সা রে গামা পা ধা নি সা। আর মাইনর স্কেল মানে হচ্ছে আমাদের সা রে কোমল গা মা পা কোমল ধা কোমল নি তারপর সা। দ্যাট মিন্স আমাদের তিনটা নোট হচ্ছে আমাদের মাইনর হয়। যেমন মেজর স্কেলে সা রে, তারপর হচ্ছে গা। এই গাটা হচ্ছে মেজর স্কেলে শুদ্ধ, আর মাইনর স্কেলে হচ্ছে কোমল। কোমল মানে হচ্ছে মাইনর। তাহলে মেজর স্কেলে সা রে গা মা পা ধা। ধাটা হচ্ছে শুদ্ধ, আর মাইনর স্কেলের মধ্যে হয় কোমল। ঠিক আছে, ধা তারপর নি। মেজর স্কেলে হচ্ছে নি আর দন্তন্য স্কেলের নি, আর মাইনর স্কেলে হয় কোমল নি, মূর্ধন্য স্কেলের নি। ঠিক আছে, তার মানে কোমল গা কোমল ধা আর কোমল নি, এটা হচ্ছে মাইনর স্কেলে। এটা মনে রাখলেই হবে। স্বরলিপি মোট 12টা। ঠিক আছে, সে 12টার মধ্যে 7টা হচ্ছে মেজর সা রে গামা পা ধা নি, আর 5টা হচ্ছে কোমল। সেটা হচ্ছে কোমল গা, তারপর হচ্ছে কোমল গা, কোমল রে, করিমা, তারপর হচ্ছে কোমল ধা আর হচ্ছে কোমল নি। এই 5টা হচ্ছে মাইনর। ওকে, তাহলে আমরা মাইনর স্কেল যখন প্লে করবো, তাহলে কি কি প্লে করবো? সা রে কোমল গা, তারপর মা, তারপর হচ্ছে পা, তারপর কোমল ধা কোমল নি, তারপর সা। ওকে, কোমল গা কোমল ধা কোমল নি, এই তিনটা মাইনর স্কেলে, এটা মনে রাখলেই হবে। আচ্ছা, তাহলে এখন আমরা প্রতিটা তারের মধ্যে হচ্ছে আমরা এ মাইনর শিখবো। দ্যাট মিন্স আমাদের প্রত্যেকটা তারে হচ্ছে এ আছে। তো যেখানে এ আছে সেখানে হচ্ছে আমরা এই মাইনর স্কেলটা প্লে করতে পারবো। তো 6 নম্বর তারের হচ্ছে আমাদের এই 5 নম্বর ফ্রেড হচ্ছে এ। তো এখান থেকে আমরা প্লে করবো কি এটা। ওকে, তাহলে হচ্ছে আমাদের 6 নম্বর তারের হচ্ছে 5, তারপর হচ্ছে 7 8, 5 নম্বর তারে হচ্ছে 5 7 8, আর 4 নম্বর তারে হচ্ছে 5 7। তাহলে এটা হচ্ছে আমাদের এ মাইনর প্লে করলাম আমরা 1 নম্বর পজিশন 6 নম্বর তারে। এবার হচ্ছে আমরা 5 নম্বর তারে এ। 5 নম্বর তারে যদি আমরা বাজাই খালি, এটাকে ওপেন বলা হয়, এটা এ। এখান থেকে এখন আমরা এ মাইনর বাজাবো, অর্থাৎ ওকে, এটা হচ্ছে এ মাইনর বাজালাম। অর্থাৎ 5 নম্বর তার ওপেন, তারপর হচ্ছে 2 নম্বর ফ্রেড, 3 নম্বর ফ্রেড, তারপর হচ্ছে 5 নম্বর ফ্রেড, তারপর হচ্ছে 7 নম্বর ফ্রেড, 8 নম্বর ফ্রেড, তারপর হচ্ছে 10, তারপরে 12। ওকে, প্রথমে ওপেন, তারপর হচ্ছে 2 3 5 7 8 10 12। এবার হচ্ছে আমরা 4 নম্বর তারে বাজাবো এ মাইনর স্কেল। 4 নম্বর তারে হচ্ছে এ হচ্ছে এই 7 নম্বর ফ্রেড। তাহলে এখান থেকে হচ্ছে এভাবে। দ্যাট মিন্স আমাদের হচ্ছে 4 নম্বর তারে হচ্ছে 7 9 10, 3 নম্বর তারে সেম 7 9 10, আর হচ্ছে 2 নম্বর তারে হচ্ছে 8 10। ওকে, তাহলে এটা আমরা 4 নম্বর তারে বাজালাম। এবার 3 নম্বর তারে এ মাইনর বাজাবো। 3 নম্বর তারে এ হচ্ছে কোথায়? 2 নম্বর ফ্রেড। তাহলে 3 নম্বর তারে এইভাবে বাজাবো। জাস্ট এটা হচ্ছে আমাদের একই, কিন্তু সবগুলো নোট সেম। ঠিক আছে, কিন্তু আমাদের হচ্ছে পজিশনটা আর কি চেঞ্জ। তাহলে আমাদের 3 নম্বর তারে হচ্ছে 2 4 5, তারপর হচ্ছে 2 নম্বর তারে হচ্ছে 3, তারপর 5 6, আর 1 নম্বর তারে 3 5। তাহলে সামন দিকে গেলে হচ্ছে অ্যাসেন্ডিং। ঠিক আছে, আর যখন আমরা ব্যাক করব এটা, তখন হচ্ছে ডিসেন্ডিং বলা হয়। ঠিক আছে, এবার হচ্ছে 2 নম্বর তারে আমরা বাজাবো। 2 নম্বর তারে 10 নম্বর ফ্রেড হচ্ছে এ। এখান থেকে আমরা এ মাইনর বাজাবো এভাবে করে। তাহলে হচ্ছে আমাদের 2 নম্বর তারের হচ্ছে আমাদের 10, 2 নম্বর তারে 10, তারপর হচ্ছে 12, তারপর 13, 1 নম্বর তারে সেম 10 12 13, তারপর হচ্ছে 1 নম্বর তারে 15 17। তাহলে এবার হচ্ছে আমরা 1 নম্বর তারে বাজাবো। 1 নম্বর তার হচ্ছে আমাদের এই 5 নম্বর ফ্রেড এ। আমরা জানি যে 6 নম্বর তার ই, এটা হচ্ছে লো, আর 1 নম্বর তার এটা ই, এটা হচ্ছে হাই। তাহলে আমাদের 6 নম্বর তারের 5 নম্বর ফ্রেড ছিল এ। তাহলে আমাদের 1 নম্বর তারও সেম 5 নম্বর ফ্রেড হবে এ। এখান থেকে তাহলে এ মাইনর প্লে করে কি হবে? ওকে, আচ্ছা, 1 নম্বর তারে তাহলে হচ্ছে 5 7 8, 5 7 8, তারপর একটা ফ্রেড গ্যাপ দিয়ে 10 নম্বর 10 12 13, তার একটা ফ্রেড গ্যাপ দিয়ে তারপর হচ্ছে 15 17। তাহলে কি হয়? এ মাইনর। এখন আমরা যে সলো প্লে করি,
ঠিক আছে? জাস্ট কিন্তু ওই স্কেলগুলো আমি শুধু সুর বসাইছি। তো এরকম নিজে নিজে চেষ্টা করবেন যে স্কেলটা শিখে ওই নোটগুলো মনে রেখে ঘুরায় ফেরায় একটা সুর বাজাবেন এবং রেকর্ড করবেন, শুনে দেখবেন যে ভালো লাগবে এবং হচ্ছে একটা সলো তৈরি হবে। ওকে? তাহলে এবার আমি সবগুলো একসাথে বাজায় দেখাবো, এইভাবে করেই প্র্যাকটিস করবেন। প্রথমে আলাদা আলাদা করে একটা একটা করে প্র্যাকটিস করে মনে রাখবেন, তারপর সবগুলো একসাথে বাজাবেন। তাহলে হচ্ছে 6 নাম্বার থেকে শুরু করি। 6 নাম্বার, 5 নাম্বার, 4 নাম্বার, তারপর 3 নাম্বার, 2 নাম্বার, 1 নাম্বার। তাহলে আমাদের হচ্ছে 6টা তারের মধ্যে এই আছে, সেই এইগুলো সবগুলো শেখা হয়ে গেল। এবার হচ্ছে আমি একটা আঙুলের ট্রিক্স দেখা দিই। আমাদেরকে গিটারটা জানতে হবে, একটা কৌশলী যন্ত্র, অনেক কিছু শিখতে হবে। এখন দেখা যাচ্ছে একটা শিখতে গিয়ে আরেকটা জিনিস ভুলে গেলাম। এই জন্য নিজেকে একটু এমনভাবে ট্রিক্স খাটাইতে হবে যে আমি এভাবে যদি করি তাহলে হচ্ছে আমার এভাবে মনে থাকবে, ঠিক আছে? যেমন 5 নাম্বার ফ্রেটের মধ্যে এই মার্কার চিহ্নটা আছে। তার মানে আমি যদি মনে রাখি যে 5 নাম্বার চিহ্নের মধ্যে যখন আমি যাব তখন ওটা আমি এ পাবো 1 নাম্বার তারে অথবা 6 নাম্বার তারে, ঠিক আছে? তাহলে হচ্ছে আঙ্গুলের ট্রিক্স দিয়ে এখন হচ্ছে আমি মাইনর স্কেলটা কীভাবে প্লে করবো সেটা দেখাবো। যদি আমরা লম্বালম্বি একটা তারে বাজাই তাহলে প্রথমে 1 নাম্বার আঙ্গুল হবে, তারপর হচ্ছে 3 নাম্বার আঙ্গুল হবে, তারপর 4 নাম্বার আঙ্গুল হবে। ওকে? 1 নাম্বার আঙ্গুল, 3 নাম্বার আঙ্গুল, 4 নাম্বার আঙ্গুল। তারপর আমরা একটা গ্যাপ দিব, গ্যাপ দিয়ে আবার হচ্ছে 1 নাম্বার আঙ্গুল, তারপর হচ্ছে 3 নাম্বার আঙ্গুল, 4 নাম্বার আঙ্গুল। তারপর আবার একটা গ্যাপ দিব, গ্যাপ দিয়ে তারপরে 1 নাম্বার আঙ্গুল, 3 নাম্বার আঙ্গুল। ওকে? কিভাবে বুঝলাম? 1 নাম্বার আঙ্গুল, তারপর হচ্ছে 2 বাদ 3 4। তারপরে আবার একটা নোট বাদ দিব, তারপর আবার 1 নাম্বার আঙ্গুল সেম, 3 নাম্বার আঙ্গুল, 4 নাম্বার আঙ্গুল। তারপর আবার একটা নোট গ্যাপ দিব, তারপর 1 নাম্বার আঙ্গুল, 3 নাম্বার আঙ্গুল। অর্থাৎ 1 3 4 একটা গ্যাপ দিলাম, 1 3 4 একটা গ্যাপ দিলাম, 1 3। এভাবে করে আপনি এখন যে কোনো স্কেল নিজে নিজে প্লে করতে পারবেন। ধরুন যে আপনি হচ্ছে এফ মাইনর প্লে করবেন, তাহলে 1 নাম্বার তার ওপেন হচ্ছে ই, এর পরে এফ। তার মানে এখন আমরা আঙুলের সূত্র যদি ফলো করি তাহলে হচ্ছে এফ মাইনর স্কেলটা অটোমেটিক বের হয়ে যাবে। কী কী আমরা জানলাম? প্রথমে আমরা 1 নাম্বার আঙ্গুল, 3 নাম্বার আঙ্গুল, 4 নাম্বার আঙ্গুল। 1 নাম্বার আঙ্গুল, তারপর 3 নাম্বার আঙ্গুল, 4 নাম্বার আঙ্গুল। তারপর একটা গ্যাপ দিলাম, তারপর হচ্ছে 1 নাম্বার আঙ্গুল, 3 নাম্বার আঙ্গুল, 4 নাম্বার আঙ্গুল। তারপর একটা গ্যাপ দিলাম, 1 নাম্বার আঙ্গুল, 3 নাম্বার আঙ্গুল। এই যে এফে শেষ হলো। এফ মাইনর স্কেল হয়ে গেল, ঠিক আছে? তো এইভাবে করে হচ্ছে আপনি যে কোনো জায়গায় হচ্ছে ইচ্ছা করলে সেখান থেকে ওই মাইনর স্কেলটা প্লে করে ফেলবেন। যদি মনে করেন যে হচ্ছে আমি 3 নাম্বার তারের হচ্ছে 2 নাম্বার ফ্রেট, এটা হচ্ছে এ, আমরা তো শিখছি এভাবে 3টা তার মিলে হচ্ছে শিখছি। এখন আপনি করবেন কি যে আমি লম্বালম্বিভাবে বাজাবো। আঙ্গুল ট্রিক্স খাটান, 2 নাম্বার হচ্ছে ফ্রেট 1, তারপর 3, তারপর 4, তারপর একটা ফ্রেট গ্যাপ দিলাম, তারপর আবার 1 3 4, তারপর একটা ফ্রেট গ্যাপ দিলাম, 1 3। তাহলে শুনে দেখুন, আঙ্গুলের ট্রিক্স অনুযায়ী কিন্তু এই মাইনর আমরা লম্বালম্বি প্লে করলাম, ঠিক আছে? তো লম্বালম্বিভাবে স্কেল প্লে করবেন আর এইভাবে আঙ্গুল ট্রিক্স খাটাবেন। আর ভিডিওগুলো করবেন, দেখবেন, তারপরে হচ্ছে নিজে নিজে ভিডিও করবেন। ভিডিও করে দেখবেন যে কতটুকু পারফেকশন হয়। মানে আপনি যতটা পারফেক্ট করতে পারবেন, যতটা ক্লিয়ার করতে পারবেন, যতটা সুন্দর মতো করতে পারবেন, ততটা হচ্ছে আপনার লাভ, ঠিক আছে? কারণ যে যত সুন্দর করে প্লে করে তারটা কিন্তু ভালো লাগে। আর হচ্ছে আমাকে ভিডিও পাঠাবেন করে, আমি তারপর চেক করে দেখব যে কতটুকু প্রোগ্রেস হয়েছে, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই, আবার নেক্সট ক্লাসে দেখা হবে। বাই, টেক কেয়ার, আল্লাহ হাফিজ। গিটার একাডেমিতে ভর্তি চলছে অনলাইন এবং অফলাইনে। এখানে বেস্ট টেকনিক্সে গ্রামারের সাহায্যে দ্রুত গিটার শেখানো হয়। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন।